বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে দেশটির রাষ্ট্রপতি শীঘ্রই পদত্যাগ করতে পারেন, যদিও তার দায়িত্ব পালনের মেয়াদ পূর্ণ হওয়ার কথা রয়েছে 2028 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎ পদটি শূন্য হয়ে গেলে তখন বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। যেমন, কি কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে? দেশটি কি কোনো ধরনের সাংবিধানিক সংকটে পড়বে? কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিভাবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কয়েকটি কারণে শূন্য হতে পারে। যেমন, রাষ্ট্রপতির মৃত্যু হলে, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে। এক্ষেত্রে সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে পারেন। ওইসব পদে পদত্যাগ হ্যান্ড ওভার করলেই কার্যকর হয়ে যায়, মানে পদত্যাগ পত্রটা স্পিকারের কাছে পৌঁছে দিলেই স্পিকার পাওয়ার সময় থেকেই কার্যকর হবে। মানে এখানে গ্রহণ করা না গ্রহণ করার কোনো স্কোপ নেই, পদত্যাগ পত্র লিখলে ওটা মানে গ্রহণীয়। এছাড়া সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে অভিশংসন বা ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে, অর্থাৎ মৃত্যু, পদত্যাগ বা অপসারণ, এই তিনটি প্রধান কারণে রাষ্ট্রপতির পদ মেয়াদ শেষ হওয়ার আগেই শূন্য হতে পারে। বাংলাদেশের স্বাধীনতার পর একাধিকবার রাষ্ট্রপতির পদ মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শূন্য হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ, হত্যাকাণ্ড, সামরিক ও রাজনৈতিক পরিবর্তনের ফলে পদচ্যুতি বা পদশূন্য হওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে বাংলাদেশে। যেমন 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে পড়ে। এছাড়া বিচারপতি সাত্তারকে অপসারণ, এরশাদকে সরকার পতনের সময় রাষ্ট্রপতি পরিবর্তন সহ বিভিন্ন ঘটনায় মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। এমনকি বিএনপির শাসনামলে 2002 সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। অর্থাৎ নানান কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশে এমন ঘটনা একাধিকবার ঘটেছে এবং বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এটি নতুন কোনো ঘটনা নয়। মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ শূন্য হলে কি করতে হবে? সংবিধানে এই পরিস্থিতির জন্য সুস্পষ্ট ব্যবস্থা রেখেছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আর যদি স্পিকার দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন। যেমন 2013 সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাওয়ার আগেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, কারণ জিল্লুর রহমান তখন অসুস্থ হয়ে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছিলেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচন তো 1 মাস 2 মাসের মধ্যে হয়ে যায়, 1 মাসের মধ্যে তো হয়ে যায়। পদত্যাগ করা আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী যে সময়, ওই সময় স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। বাংলাদেশে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। নির্বাচনে জয়ী ব্যক্তি শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সম্ভাবনাকে আগেই বিবেচনায় নিয়েছে। তাই পদ শূন্য হলে কি করতে হবে তার সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া আছে। যেমন, এমন পরিস্থিতি হলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন, 90 দিনের মধ্যে নতুন নির্বাচন হয় এবং রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকে। তাই রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে সাংবিধানিক সংকট তৈরি করে না।